আরামবাগের দক্ষিণ নারায়ণপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গেলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। রবিবার তিনি হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন অভাব অভিযোগের বিষয় শুনে খতিয়ে দেখেন। বিধায়ক জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দীর্ঘ 15 বছর ধরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির প্রভাব পড়েছে, যার চিত্র এই হাসপাতালে এলেই স্পষ্ট বোঝা যায়। তার দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত একাধিক অ্যাম্বুলেন্স বর্তমানে খারাপ অবস্থায় হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে এবং সেগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি। হুটহাট করতে দেশে ঢুকে যাচ্ছে যে আপনাদের উপর একটা সেই চাবড়ে চাবড়ে বলবেন। আবার যদি কেউ মোবাইল ফোনটা হাতে থাকে তখন বলবে জানেন ফোনটা কাউকে করে দেখুন, তারপরে দেখছি আমরা কি করতে পারি। এই জিনিসটাও কিন্তু ওনারা ফোনটা ঢোকানো পার্টির লোক এসে করে আমরা চিনি না যে কারা এই জিনিসগুলো করছে। এই অরাজকতা শুধু আপনার দপ্তর বলে নয়, বিভিন্ন দপ্তরে গত 15 বছর ধরেই চলছে, সিস্টেম চলছে। এটা একটা প্রথা হিসাবে দাঁড়িয়ে গেছে। শুধু আপনার এই নারায়ণপুর হসপিটাল বলে নয়, আরামবাগ মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালও সেখানেও নেতা নেত্রীরা যে এই পরিস্থিতি অরাজকতা সৃষ্টি করে রেখেছিল, তারা সব জায়গাতেই নিজেদের পার্টি অফিস ভেবে রেখেছিল। সরকার তৈরি হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছে। মানুষের সেবা কাজ করতে গেলে মানুষের উন্নয়নের জন্য কোনোরূপ দুর্নীতির সাথে, কোনো দাঙ্গাবাজদের সাথে আপোষ করবে না সরকার। স্ট্রেট কার্ড জানিয়ে দেওয়া হবে। মানুষের পরিষেবা যাতে সচল থাকে, অবিচল থাকে, মানুষের পরিষেবা যাতে 1% না ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা আপনাদেরকেও দেখতে হবে। ঠিক আছে? আর আমার তরফ থেকে আমি আবারও বলছি আপনাদেরকে, আমার পাশের গ্রামে বাড়ি, এই দক্ষিণ নারায়ণপুর যে হসপিটাল, এটা অনেক পুরনো হসপিটাল, এই হসপিটাল নিয়ে এটা আমার নিজের অঞ্চল বলতে পারেন। আমার পাশের অঞ্চলে বাড়ি আরামবাগ, এটা আরামবাগ। একটা সময় এই দুটো অঞ্চল অভিভুক্ত একটা অঞ্চলের মধ্যেই ছিল। এই হসপিটাল নিয়ে আমার আলাদাভাবে আগামী দিনে বড় একটা চিন্তাভাবনা আছে। সেই চিন্তাভাবনা বাস্তবায়িত করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা লাগবে, স্টাফের সহযোগিতা লাগবে। এবং আপনাদেরকেও একটা জিনিস মাথায় রাখতে হবে, মানুষের পরিষেবা যাতে 1% পরিষেবা যাতে বহাত না হয়, এটাও আপনাদেরকে দায়িত্ব নিয়ে দেখতে হবে। এবং কী করলে, কী পরিষেবা করলে, আমার তরফ থেকে কী সহযোগিতা করলে আপনারা সাধারণ মানুষের পাশে আরও ভালোভাবে চিকিৎসার সুযোগ সুবিধা করতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, ঠিক আছে? আর যে বিষয়টা মেন সিকিউরিটি সমস্যা নিয়ে হচ্ছে যে হুটহাট করতে হসপিটালে কেউ ঢুকে যাচ্ছে। মানে এখানে শিফট নেই, মানে মর্নিং ইভিনিং নাইট সব সময় অল টাইম পেশেন্ট পার্টি, মানে রোগীর সাথে অনেক করে লোক আসতে দেখা করার জন্য। শিফট না যে এই সময়ে যে হচ্ছে যে একটা হচ্ছে যে মানে পেশেন্টের সাথে দেখা করার নিয়ম, সেই জিনিসটা তো নয়। মানে সব সময় কিন্তু কন্টিনিউ পেশেন্ট পার্টি পেশেন্ট সিস্টেমটা অন্যান্য হসপিটালের মতো যেমন দেখা করার যে সিস্টেম, টাইম টেবিল, ওই টাইম টেবিল সিস্টেম আপনারা যদি চালু করতে পারেন তো সিস্টেমটা যদি আপনারা করতে পারেন, ফলো করে যে অন্যান্য হসপিটালের মতো পেশেন্টের সঙ্গে টাইম। আমি সিকিউরিটির ব্যবস্থা আমি কথা বলছি, পুলিশ প্রশাসনের সঙ্গে যারা আধিকারিক লেভেলে আছে তাদের সঙ্গে কথা বলছি, যাতে গার্ডেন সিস্টেম বা গার্ডেন ব্যবস্থা করা যায়। শুনুন, আমি আবারও বলছি, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দাদাগিরি চলবে না, কেউ এসে করতে পারবে। কিন্তু আপনাদের একটাই লক্ষ্য, আপনারা দীর্ঘদিন ধরে এই সার্ভিসের সাথে যুক্ত আছেন, মানুষের সেবা প্রদান করেই আপনাদের কাজ। এবং আপনাদেরকে সহযোগিতা করার দায়িত্ব, আমার পূর্ণ সহযোগিতা আপনাদের সাথে থাকে। কি অভিযোগ আছে আপনাদের? আমরা বিধায়ককে বলেছি যে আমাদের হসপিটালে পরিদর্শন আসার জন্যে এই 4 থেকে 5 দিন বোধহয় শপথ বাক্য পাঠ হয়েছে। উনি বলতেই এই আমাদের আরান্ডি 2 নম্বর অঞ্চলে যে নারায়ণপুর হসপিটালে পরিদর্শন এসেছে, উনি 4 দিন খতিয়ে দেখবেন, তারপরে উনি ওনার মতো কী ব্যবস্থা নেওয়ার নেবেন। আশা করছি হবে এই উন্নয়ন। এই হসপিটালের 3টে 4টে 5টা অ্যাম্বুলেন্স বিভিন্ন জঙ্গলে পড়ে আছে। সরকারের কি এই 15 বছরের একটা দুর্নীতিমুক্ত সরকারকে চেঞ্জ করে নতুন সরকার তৈরি করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করেছে, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করেছে। পশ্চিমবঙ্গের জনতাকে ধন্যবাদ জানাচ্ছি এই দুর্নীতিমুক্ত 15 বছরের সরকারকে ছেড়ে দেওয়ার জন্য। না হলে সাধারণ মানুষ চিকিৎসা ব্যবস্থা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে পুরোপুরি বিরত ছিল। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর। আমরা
এই শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আমরা ঘটাবো। আমাদের মূল এজেন্ডাই শিক্ষা এবং স্বাস্থ্যকে নিয়ে। শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে, যে চুরি হয়েছে, যে ছিনতাই হয়েছে, তার আমূল পরিবর্তন ঘটানোর জন্য আমরা শুভেন্দুদাকে রিকোয়েস্ট করি। স্বপ্নের যেটা প্রকল্প ছিল স্বাস্থ্যসাথী বা জীবনসাথী, সেই জীবনসাথী প্রকল্পের অ্যাম্বুলেন্স জঙ্গলের মধ্যে পড়ে আছে। দীর্ঘদিন ধরে এই অ্যাম্বুলেন্স, মমতা ব্যানার্জি অ্যাম্বুলেন্সের নাম দু সাইডে লেখা আছে, মমতা ব্যানার্জির নাম বড় বড় করে লেখা আছে, বড় বড় করে লেখা আছে। সেই অ্যাম্বুলেন্স জঙ্গলের মধ্যে পড়ে আছে, অথচ সাধারণ মানুষের জন্য, রোগীদের জন্য এই অ্যাম্বুলেন্স ব্যবহার হচ্ছে না। কি লেভেলে দুর্নীতি হয়েছে, কি লেভেলে চুরি করেছে এই মমতা ব্যানার্জির সরকার বিগত 15 বছর ধরে, তার জ্বলন্ত উদাহরণ এই দক্ষিণনারায়ণপুর হসপিটালে আমরা দেখতে পাচ্ছি। আমরা সাধারণ মানুষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সরকারটাকে, দুর্নীতিমুক্ত সরকারটাকে পরিবর্তন করার জন্য। আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের মূল এজেন্ডা শিক্ষা এবং স্বাস্থ্যকে নিয়ে, কারণ বিগত সরকার শিক্ষা এবং স্বাস্থ্যকে নিয়ে যে চুরি করেছে, ছিনতাই করেছে, অত্যাচার করেছে সাধারণ মানুষের জন্য, সেই শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আমরা ঘটাবো এবং আগামী 3 মাসের মধ্যে তার পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।